গুড মর্নিং, হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রবিবারের সকাল আর বাজে হচ্ছে এখন 11:40। উঠেছে অনেকক্ষণ আগে, চাটা খেলাম, স্নান টান করলাম। জনিকে দুধ দিলাম না, পেটটা একটু খারাপ। রয়্যাল ক্যানিন ওটা দিলাম ভিজিয়ে। ও তো খায় না এসব, পেডিগ্রি রয়্যাল ক্যানিন খায় না, কারণ একদম ছোটোবেলায় খেত। তারপরে ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়ার জন্য তারপর তো নর্মাল আমাদের খাবার দিয়ে অভ্যাস করাই। আমার কথা তো ব্রেকফাস্ট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে খেজুর আর দুধ, আর জনির ওই তো বললাম রয়্যাল ক্যানিন জলে ভিজিয়ে দিয়ে দিয়েছি। চলো মোটের ওপর তো দিন শুরু করলাম। তবে আমার একটু কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। আমার আসতে একটু লেটও হবে, হয়তো বাইরেও খাওয়া দাওয়া করতে হতে পারে আজকে। দেখি, সেটা কাজের উপর ডিপেন্ড করবে যে কতটা কাজ করতে হবে না করতে হবে। তো যাই হোক, চলো মোটের উপর দিন শুরু হলো। যতটা পাচ্ছি ততটা কভার করার চেষ্টা করছি। চলো, এখন হচ্ছে বাজে 12:45, মানে 12:45। বেরোচ্ছি দরকারে, আমার সঙ্গে আমার বন্ধুটা আছে। তো চলো, কাজ আছে একটু, কাজগুলো মিটিনি। চলো, তো চলো, তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সেই সকালে। এখন বাজে হচ্ছে 4:15। এই বাড়ি ঢুকলাম, এখন খাবো। যাও, ঠিক আছে। কালকের ভিডিও এডিট, টাইটেল, থাম্বনেল কিচ্ছু হয়নি, সেই এডিট করতে বসবো। আর আজকের ভিডিও শ্যুটও কিছু হয়নি। যাই হোক, একটু সমস্যা, মানে একটুখানি কাজে ব্যস্ত, আর কিছুই নয়। চলো, পরে আবার আসছি, লাঞ্চ করি। গুড ইভিনিং। এখন হচ্ছে বাজে কটা, আনুমানিক বাজে 7:18। আর এখন এই চা বিস্কুট নিয়ে বসলাম। এইমাত্র মেয়ের দিদিমণি পড়িয়ে গেল, আর এখন এই চা খাবো। চা খেয়ে স্নান করব, স্নান করে একটু বেরোতে পারি, আবার থাকতেও পারি, দেখি কি করা যায়। তবে এখন চা বিস্কুট খাই। খেয়ে এখানে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, বিল্লু রাক্ষস। যদিও বা এই ওয়েব সিরিজটা অনেক পুরনো, তবু দেখিনি এর আগে। তো চলো, আপাতত চা খাই, চা খেয়ে পরে আবার আসছি। 1:30 বাজে, স্নান করার আগে। এখন যাচ্ছি চিকেন আনতে। চিকেন ভাত আজকে রাতে রান্না হবে, তো চিকেন খাবো। আর কি খাবো? চিকেনই তো খাবো, ঠিক আছে। তো চলো, প্রথমে জলটা পড়ছে। চল্লিশ দেবো, 40। বুঝলে কিছু হবে না তো, সেটাই ভাবছি। গরমকাল, অবশেষে চিকেনটা দিয়ে দিলাম। আমার মনে হয় বাইকের পিছন চাকা মনে হয় পাংচার হয়েছে মনে হয়। দেখি আজকে হাওয়া দিলাম, দেখি কতদূর কী হয়। আর এখন যাচ্ছি হচ্ছে মুদিখানা দোকানে। অন্ধকার, মুখ দেখা যাচ্ছে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। তো মুদিখানা দোকানে যাচ্ছি। আদা রসুনের পেস্ট আর হচ্ছে 1 কেজি আলু, দেখি পাই নাকি। আদা রসুনের পেস্ট দাও 2 প্যাকেট, আর 1 কিলো আলু। আদা রসুনের পেস্ট 2 প্যাকেট মতো দাও, আর 1 কিলো আলু দাও। এইখানে রয়েছে আদা রসুনের পেস্ট, এখানে ছিল, দেখালো তো। চলো পরে আসছি। তো বন্ধুরা, এখন হচ্ছে বাজে 9টা। 9টা তো এখানে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কি 9টা বাজে? হ্যাঁ, 9টাই বাজে।
না না 15টা বাজে, এটাও ফার্স্ট আছে ওই বইটার সঙ্গে 10 মিনিট। আর এখন এই স্নান করে আসলাম, আর ওইদিকে চিকেন কষছে। তো চিকেন কি করছে দেখি। এই চিকেন কষার গন্ধ, এই কষার গন্ধটা বেশি বেস্ট লাগে, মাটন কষা চিকেন কষা। চিকেন কষছে আর এদিকে ভাত মেশানো প্রসেস চলছে। তো কোনো কিছুর কষা বেশি ভালো লাগে ঝোলের থেকে। আগে কষা কষা খেতাম না সেরকমভাবে। এই বিয়ের পর ঠিক বলবো না, এই 1-2 বছরে এর সঙ্গে পরিচয়। মাছের তেলের সঙ্গেও আমার পরিচয় নেই, মানে অ্যাকচুয়ালি মানে ইলিশ মাছের তেলের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, রিসেন্ট হয়েছে। আমি মাছের তেল বলতে ওই তিতো ওই তেলই বুঝতাম। যাই হোক, ওয়েব সিরিজটা পুরোপুরি কমপ্লিট করিনি, আজকে আর কমপ্লিট করবো না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আই থিঙ্ক 10:30টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারবো, ঠিক আছে। হচ্ছে চিকেন কষা, ঠিক আছে। কষার মাংস খেতে, মানে কষার মাংস বলছি, চিকেন কষা খেতে খেতে রান্নাও হয়ে গেছে। আর অলরেডি চিকেনের ঝোল দিয়ে মাংস ভাত। আর আমার মাম্মাম খাবে কি, চিকেনের কি খাবা? লেগ পিস ভালো। আর এই খাবে তো গলা, মিটু স্টমাক। তাও আবার বলছিল কি যে মুরগির মাথা নিয়ে আসতে। আমি বললাম মাথা রান্না করলে মাথার আবার ঝোল, মাথার যে রান্না হবে, মাথা রান্না হওয়ার পর সেই খেতে পারবো না আমি, মানে চিকেন খাচ্ছি এবার যদি মাথা খেতে পারবো না, এটা তাও একটা কেমন লাগে না একটা। চলো যেমন গন্ধ ছাড়ছে তেমন টেস্ট। তাই ফোনের ফ্ল্যাশ জ্বালাতে পারছি না, বাট আরেকটা তো টিউবলাইট জ্বালাতে পারবো। অ্যাকচুয়ালি ফোনে চার্জ নেই, 14% চার্জ। আর ডিনার তো কমপ্লিট, জনের বিছানাও কমপ্লিট, গা ঘষতে দেখছো। যেমন কি জনের ভাত হাফ কমপ্লিট হয়ে গেছে, মাংসগুলো খাওয়া হয়ে গেছে। আর বসা আছে ওই ঘরে ওয়েব সিরিজ দেখছে। আজকে ব্লগ শ্যুট করেনি মনে হয়, আমি জিজ্ঞাসা করলাম ব্লগ শ্যুট করেছে, বললো না কালকে ভিডিও পোস্ট করবে না, বললো কটা দিন ছুটি কাটাবে। তো যাই হোক, আর আমাদের বিছানা রেডি, মেয়েও শুয়ে পড়েছে। আর আজকে আমরা সবার ফার্স্ট, মানে অনেক দিন পর এরকম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর 10টা 15 বাজে এখন, যদিও ভাই আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট। এই কারণে টাকা স্কুলে ফিরে যাওয়া থাকে, টেন পেন ধরা থাকলে সেটা খুব কার্যকরী হয়, ওই জন্য ঘড়ি সবসময় ফাস্ট করে রাখি। একদিন এমনও দিন গেছে ছোটোবেলায় বদমাইশি করে বাড়ির সমস্ত ঘড়ি, মানে তাড়াতাড়ি পড়া ছুটি হয়ে যাবে দেখে সমস্ত ঘড়ি, মানে 7টা 8টা 8:30 বাজে, সব 10টা করে দিয়েছি রাত্রে। যথারীতি রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শুয়েও পড়েছি, ঘুমিয়েও পড়েছি, ঠিক আছে। পরের দিন সকালবেলা কোনো এক সময় কোনো এক কারণবশত জানা যায় যে ঘড়ি 2 ঘন্টা ফাস্ট হয়ে গেছে। যাই হোক, তারপরে কে করেছে আমি করেছি, বকা বিরাট খেয়েছি দাদুর কাছে, ঠিক আছে। দাদুর কাছে বকা খেয়েছি, বাবার কাছে বকা খেয়েছি, পুরো সারা বাড়ির ঘড়ি সব 10টা করে দিয়েছি। এদিকে বাজে তখন 8টা 8:30 সামথিং কিছু একটা হবে তো এরকম দুষ্টুমি করতাম ছোটবেলায়। আর এছাড়া তো রয়েছে ধরো জানলার শিক, মানে একদম বেঁকিয়ে চড়িয়ে দুপুরবেলা ফুরুত জানলা দিয়ে, মানে আমার যে পুরনো যে বাড়িটা ছিল, কারণ মা বাবা ঘুম পাড়াতো, দাদু ঘুম পাড়াতো, উপরে ঘুমাতেই হবে, আর না ঘুমালে একদম সেই ঘুমের অভিনয় করে পড়ে থাকতাম। তারপরে শিক বেঁকিয়ে ওর মধ্যে এরকম করে ফার্স্টে পা গলাতাম, তারপরে শুয়ে মুন্ডু বের করে ব্যাস
চলে যেতাম আমাদের কলেজের মাঠ। আগে তো কলেজের মাঠ ফাঁকা থাকতো, মানে আগে, এখন তো বাউন্ডারি ওয়াল হয়ে গেছে, আগে কলেজের মাঠ পুরো ফাঁকা থাকতো। খেলাধুলা করে যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরতাম, খেলাধুলার হয়ে গেলে বাড়ি ফিরে আর কোনো, আমি জানতাম বকা মারধর খাবো, ও কোনো ব্যাপার না, খেলতে আগে হবে। কত দিন গেছে, ব্যাট কেটে দিয়েছে, ব্যাট দিয়ে উনুনের আঁচ বানিয়ে দিয়েছে, বই ধূপ ধাপ করে, সেই একদম, মানে আমার বাবা ছিল বিরাট রাগী, আর বিরাট ভয় পেতাম আমি আর আমার বোন। আর আমাকে যখন মারতো আমার বাবা, তখন বোন কি করতো, খাটের তলায় লুকিয়ে পড়তো, আর আমি মারটা খেতাম। যাই হোক, চলো পুরোনো কথা কিছু মনে শেয়ার করে দিলাম, ঠিক আছে। আর জনির পুরোনো ছবি তোমাদেরকে শেয়ার করবো, আমি ভুলে যাই, ছোটোবেলাকার ছবি জনির। জনির তো বয়স 9 বছর হয়ে গেল, ঠিক আছে। এইবার জনির যে ছোটোবেলার ছবি সেটা রয়েছে এখনো ফোনে, খুঁজলে পাওয়া যাবে। তো সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজ করবো কাল করবো, করা হচ্ছে না। মেয়েরও ছোটোবেলার ছবি কিছু শেয়ার করতাম, কিছু ভিডিও তোলা আছে এখনো। জনি দাদা, তুমি ছোট, তাই না বাবা? তো চলো, ফাইনালি রাত্রিকাল আগত, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যত সামান্য, শরীরটা এখনো ঠিক হয়নি, কমজোরি একটু আছে, আর ঠিক হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। এখনকার মতো টাটা। টাটা কর জনি, টাটা। জনি ক্যাথার মধ্যে ঢুকে কি করছিস তুই? চলো, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।